এটার মধ্যে দিয়ে দেখুন এই যে 4 ইঞ্চি পাইপ কি 4 ইঞ্চি 110 প্রজেক্ট রেট। আচ্ছা আচ্ছা, তো কত পাইপ দেখুন এর মধ্যে দিয়ে যাওয়ার, হ্যাঁ অনুভূতি অন্যরকম। যেহেতু একেবারে আমি এটাই বলবো যে পশ্চিমবঙ্গের মধ্যে একেবারে বৃহত্তম প্রজেক্ট, বৃহত্তম সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু আছে আরএস প্রজেক্ট হিসেবে এটা পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম। আচ্ছা দেখুন বন্ধুরা, ওয়াও, এখানে দৃশ্যটা দেখুন, হ্যাঁ চোখ ধাঁধানো, হ্যাঁ চোখ ধাঁধানো, একেবারে অবাক করা একটা আর আজকে যে ভিডিওটা করতে এসেছি এটা মনে হয় আমার জীবনের সেরা একটি ভিডিও, সেরা একটি ভিডিও। সরকারি অনুমোদিত প্রকল্প। আচ্ছা, কতগুলো প্রজেক্ট আছে এখানে? এখানে আমাদের টোটাল 3টে প্রজেক্ট হয়েছে। 3টে প্রজেক্ট এক জায়গায় আছে 3টে কি? প্রজেক্ট এক জায়গায়, প্রত্যেকটা প্রজেক্টের ক্যাপাসিটি হচ্ছে 1,80,000 লিটার। আচ্ছা, 6টা করে ট্যাঙ্ক 30,000 লিটার। টোটাল প্রজেক্টে কিরকম খরচা হয়েছে দাদা? টোটাল প্রজেক্টে ধরুন প্রায় 70-80 লাখ টাকার মতো। 70-80 লাখ টাকা হয়ে গেছে অলরেডি, তাই তো? 25 লক্ষ, 6টা ট্যাঙ্কে 25 লক্ষ প্রজেক্ট ছিল, তাই তো? 25 লক্ষ প্রজেক্ট, 60% মানে 15 লক্ষ টাকা আপনি পেয়ে গেছেন। 3টে প্রজেক্ট করে প্রায় 45 লক্ষ টাকা কিন্তু আমি পেয়ে গেছেন অলরেডি। আচ্ছা, এই ট্যাংরা মাছটা কতটা আছে দাদা এই যে খাচ্ছে? এখানে ট্যাংরা মাছটা এটা প্রতি 1000 লিটারে একটা মাছ আছে, 30,000 পিস মাছ আছে। 30,000 লিটারে 30,000? 30,000 পিস মাছ। আরে বাপ রে বাপ। আর এই দিকটা কি আছে? এটা পাবদা মাছ আছে। এটা পাবদা মাছ বললেন না? এখন বন্ধুরা এখানে সত্যি কথা বলতে আমার একদম বাড়ি যেতে ইচ্ছা করছে না, এইখানে মনে হচ্ছে সারাদিন কাটিয়ে দিই, এত মাছ দেখতে পাচ্ছি আর এত সুন্দর সিস্টেম। এটা একেবারে চোখে নজর কাড়ার মতো সিস্টেম। দাদা কিন্তু যে কর্মকাণ্ড করেছেন, পাইপগুলো দেখুন যেগুলো আমাদের, আমি এত ভিডিও বানিয়েছি কিন্তু এইরকম দৃশ্য আমি প্রথমে কোথাও দেখিনি। জল যখন চলে তখন অক্সিজেন চলে না, যখন অক্সিজেন চলে তখন জল চলে। আর এই যেগুলো হচ্ছে বায়োমিডিয়া। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি অমিত। বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি হুগলিতে, আর আজকে যে ভিডিওটা করতে এসেছি এটা মনে হয় আমার জীবনের সেরা একটি ভিডিও, সেরা একটি ভিডিও। এমনকি ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বৃহৎ একটা বড় প্রজেক্ট যেটা আরএস সিস্টেম, সেই প্রজেক্টে আমি কিন্তু চলে এসেছি। এর আগে মনে হয় ওয়েস্ট বেঙ্গলে এরকম কেউ দেখাতে পারেনি এবং আমার ভিডিওতে নাই। তো সেরকমই একটা নিঃশব্দে একটা দারুণ একটা প্রজেক্ট পরিচালনা করে চলেছেন বা তৈরি করে মানে প্রতিনিয়ত সেখান থেকে প্রফিট করে চলেছেন আমাদের সৌগত দা। দাদা কেমন আছেন আগে বলুন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? একদম ভালো আছি দাদা। আচ্ছা, এই দাদাদের একটু পরিচয় যদি দেন। অসীম সরকার, আচ্ছা, লালাকো সরকার, সত্য সরকার। আচ্ছা, সবই সৌগত দার সঙ্গেই আছেন, সহযোগী সহ সহযোগীরা। তো দাদা কিন্তু বাড়িতে কত বছর আগে আপনার বাড়িতে ভিডিও করেছিলাম আরএস এর? 2019 সালে। 2019 সালে তখন 18,000 লিটারের ট্যাঙ্কে দেখিয়েছিলাম না দাদা? হ্যাঁ, 18,000 দুটো ট্যাঙ্ক ছিল, আর 18,000। আজকে কিন্তু আমি 18টা ট্যাঙ্কের ভিডিও দেখাবো, যেখানে কিন্তু কত রকম মাছ আছে টোটাল? টোটাল এখানে প্রায় 7 রকম মাছ চাষ কি হচ্ছে। কি মাছ হচ্ছে দাদা? এখানে পাবদা হচ্ছে, ট্যাংরা হচ্ছে, গুলশা ট্যাংরা, শোল, শোল মাছ হচ্ছে, তেলাপিয়া, শিঙি মাছ হচ্ছে, শিঙি, তেলাপিয়া হচ্ছে, কাতলা হচ্ছে, নোনা ট্যাংরা নোনা হচ্ছে। ট্যাংরা। এবং এগুলো শুধু একটু একটু না, ট্যাঙ্ক ভর্তি একদম প্রতি 1000 লিটারে। প্রতি 1000 লিটারে আমরা 1000 পিস মাছ করছি গুলশা ট্যাংরা। আচ্ছা, শিঙি মাছ করছি আমরা 500 পিস প্রতি 1000 লিটারে, মানে আচ্ছা, 1 লিটারে একটা মাছ আমরা গুলশা ট্যাংরা করছি, ছোট মাছ বলে। আর একটু যেগুলো বড় মাছ সেগুলো 2 লিটারে একটা মাছ করছি, মানে সেরকম একটা প্রজেক্টে ইন্টেনসিভ অ্যাকোয়াকালচার যেটাকে বলে। বুঝতে পেরেছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই যে ট্রান্সফরমার, ওই পাশে ট্রান্সফরমারটা কিন্তু এই প্রজেক্ট পারপাসেই দাদা বসিয়েছে। চারিদিকে মাঠ, পরিবেশটা শুধু দেখুন, চারিদিকে মাঠ ওনারা সিলেকশন করেছে। অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু এই প্রজেক্টটা দাদা, আমি যেটা বুঝতে পারলাম, অনেক নিঃশব্দে তৈরি করেছেন একেবারে বলতে পারেন। সুন্দর একটি প্রজেক্ট। আমি এক এক করে দেখাবো, ব্যাকে গিয়ে যত আগাবো বিষয়গুলো আরও সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লোকেশনটা কত সুন্দর, পরিবেশটা শুধু দেখুন। কোথায় দাদা এটা বললেন? দাদা এটা হুগলির কুন্তিঘাট এলাকায় গোপালপুর গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গোপালপুর গ্রামে। এবং সুন্দর দেখুন পিচ রাস্তা গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা সব দিকে যোগাযোগ এখানে পাচ্ছি, হুগলি, বর্ধমান, হাওড়া, ওদিকে 4 চাকা গাড়িও চলে আসবে না? 4 চাকা কেন, 6 চাকা গাড়িও এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন একেবারে পরিকল্পনা মাফিক দাদা কিন্তু এখানে জমি সিলেকশন করেছেন। কত বছর আগে জমি সিলেকশন? দাদা জমি সিলেকশন করেছি আমরা হচ্ছে 2023 সালে জমিটা আমরা কিনেছি। একদম কিনে নিয়েছে জমিটা আমরা কিনে নিয়েছি। এখানে 1 বিঘা প্রজেক্টের জন্য পুরো জমিটা নেওয়া হয়েছে। শুধু ওই জন্যই? শুধু এই জন্যই। আচ্ছা, এখানে কিছুই ছিল না না তখন? কিছুই ছিল না, ফাঁকা এমনি পড়াপড়তি জায়গা। এখন স্টেশনে নেমে মাছের ফার্ম বলে, কুন্তিঘাট স্টেশনে নেবে গোপালপুর গ্রামে মাছের ফার্ম বললে যে কোনো টোটোওয়ালা অটোওয়ালা নিয়ে চলে আসবে, এত পরিচিতি পেয়ে গেছে। এমনকি এই কারেন্টও ছিল না? কারেন্টও এখানে ছিল না, আমরা নিজ উদ্যোগে ট্রান্সফরমার নিয়ে এসেছি।
যেহেতু আরএস প্রজেক্টের জন্য ইলেকট্রিসিটি সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, হ্যাঁ হ্যাঁ। আমরা এই জন্য এখানে নিজস্ব উদ্যোগে আমরা এই ট্রান্সফরমারটা স্থাপন করেছি। আচ্ছা, তো বন্ধুরা হাঁটতে হাঁটতে কিন্তু আমি দেখুন প্রজেক্টের সামনে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রি। তার আগে আমি দেখাবো এই যে প্রজেক্টগুলো চলছে। দাদা, এটার নাম কি আছে? প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যৌথভাবে তৈরি একটা প্রকল্প। আচ্ছা, এর আন্ডারে রাজ্য সরকারের নামে আছে কি? আচ্ছা, সরকারের রাজ্য। তো 2022-23 সালে এটা আপনি মনে হয় পাস হয়েছে না দাদা? আচ্ছা, তো শুরুতে আমি দেখাবো বন্ধুরা, উপরেতে যাব, ট্যাঙ্কের উপরেই আসল। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন পাইপ, দেখেছেন? হ্যাঁ, ট্যাঙ্কের ধারে যেগুলো সাধারণ কোনো ট্যাঙ্কে থাকে না। আর এই দিকটা দাদা কি আছে? এখানে ব্রিডিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, নিজেদের মাছ নিজেরা তৈরি করছি। বাহ, যেটা আমারও উদ্দেশ্য থাকে পুকুরে চাষীদেরকে আমি বলি, তো আপনারাও না নিজেদের মাছ কি কি মাছ করছেন? এখানে আমরা শিঙি করছি, গুলশা ট্যাংরা করছি। আচ্ছা আচ্ছা, অলরেডি ট্যাংরা মাছ আছে, এখানে গুলশা হ্যাচ হয়েছে। বাবা, তো বন্ধুরা আমরা কিন্তু এবার ট্যাঙ্কের একটু উপরের দিকে যাব। দেখুন, হ্যাঁ, প্রতিটা উপরে যাওয়ার জন্য সিঁড়ি আছে। আর এটার মধ্যে দিয়ে দেখুন এই যে 4 ইঞ্চি পাইপ, কি 4 ইঞ্চি 110 mm প্রজেক্ট গ্রেড। আচ্ছা আচ্ছা, তো কত পাইপ দেখুন এর মধ্যে দিয়ে যাওয়ার। হ্যাঁ, অনুভূতি অন্যরকম। তো এটা যেহেতু একেবারে আমি এটাই বলবো যে পশ্চিমবঙ্গের মধ্যে একেবারে বৃহত্তম সবচেয়ে বড় প্রজেক্ট কিন্তু আজকে আরএস প্রজেক্ট হিসেবে এটা পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম আজকের ডেটে, না? আজকের ডেটে। এবং সরকারি সৌগত দা দীর্ঘ 3-4 বছর ধরে যে লড়াই করেছেন, 4-5 বছর, ওনার বাড়ি ধরলে তো 5 বছর হয়ে গেছে। তো দেখুন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আরএস প্রজেক্ট, হ্যাঁ, আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি। প্রতিটা ট্যাঙ্কে দেখুন দাদা খাবার দিচ্ছেন। এটা হচ্ছে শিঙি মাছ। আচ্ছা আচ্ছা, আমি এক এক করে একটু আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, এইটা কি মাছ দাদা? গুলশা ট্যাংরা মাছ। এই দেখুন ট্যাংরা মাছ, দেখুন কিরকম, এই দেখুন বড় হয়ে গেছে না ট্যাংরা মাছগুলো, সমস্ত রেডি মাছ। যদি প্রতিটা ট্যাঙ্কে আছে না দাদা? ওই দিকটা কি আছে? ওই যে ঘেরা আছে ট্যাঙ্কটা? মাছ আছে, পাবদা মাছ লাফায় তো। আচ্ছা, ওই জন্য একটু ঘেরা। আচ্ছা, ওইটা কি দেখানো যাবে এখন? আচ্ছা, চলুন একটু আস্তে আস্তে যাবেন, সাবধানে। আমি দেখাবো, একেবারে লাইভ দেখাবো। আচ্ছা, এই ট্যাংরা মাছটা কতটা আছে দাদা এই যে খাচ্ছে? এখানে ট্যাংরা মাছটা এটা প্রতি 1000 লিটারে একটা মাছ আছে, 30,000 পিস মাছ আছে। 30,000 লিটারে 30,000 পিস মাছ। আরে বাপ রে বাপ। আর এই দিকটা কি আছে? এটা পাবদা মাছ আছে। এটা পাবদা মাছ বললেন না? আরে বাপ রে বাপ, দেখুন স্পিড দেখুন মাছের। হ্যাঁ, এখানে অক্সিজেনটা কি এখন একটু বন্ধ রাখলেন কি? খাবারটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখুন বন্ধুরা, এটা দাদার কাছে কিন্তু খুব সহজ, আমাদের কাছে হয়তো একটু জটিল লাগবে বিষয়টা, কিন্তু দাদা আজকে সহজ করে দেবে, আমি সেই আশা রাখছি। আর কি মাছ আছে দাদা? দাদা ওখানে তেলাপিয়া আছে, শোল আছে। শোল মাছও আছে কি? শোল মাছও আছে। আচ্ছা, শোল মাছে কেমন রেজাল্ট পাচ্ছেন? শোল মাছের দুর্দান্ত রেজাল্ট পাচ্ছি। দুর্দান্ত কি? এটা ফিট খাওয়া শোল। তাই নাকি? হ্যাঁ, এটা ফিট খাওয়া শোল। খুব ভালো। কতদিন বয়স হয়েছে এই শোল মাছটার? বয়স 2 মাস। 2 মাস? হ্যাঁ, এনেছিলাম হচ্ছে 3 গাঁট। এখন মাছটা ধরুন প্রায় এতটা কি? এতটা মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পাবদা মাছটার বয়স কত দাদা? এই পাবদা মাছটার বয়স 7 মাস। 7 মাস কি? এ তো বিক্রির মতো প্রায়। এটা রেডি মাছ কি? বাহ, এটাও রেডি মাছ। এই মাছটার বাজার দর কত এখন ট্যাংরা মাছের? গুলশা ট্যাংরা আমাদের এখানে বাজার দর মোটামুটি ধরুন 600 থেকে 700 টাকা রিটেল চলে। আচ্ছা আচ্ছা, আমরা হোলসেল প্রায় 500 টাকা মতো প্রতিটা ট্যাঙ্কে, তার মানে এরকম। আচ্ছা চলুন, প্রতিটা ট্যাঙ্কের সঙ্গে দেখুন, প্রতিটা ট্যাঙ্কে যাওয়ার একটা কানেক্ট আছে, মানে সিঁড়ি। দাদারা, আমরা যদিও ধারে ধারে দিয়ে যাচ্ছি, দাদারা সিঁড়ি ইউজ করেন না? আচ্ছা, ওই দিকের ট্যাঙ্কটা ওটা তেলাপিয়া আছে, আর ওইখানে শোলটা আছে। আচ্ছা আচ্ছা, আমরা ওই দিকটাও যাব। আচ্ছা দাদা, তার আগে আমি বলে নিই, এই যে প্রজেক্টগুলো, এগুলো কি মানে ক্রাইটেরিয়া আছে সেটা যদি একটু বলেন, মানে ট্যাঙ্কের কি ক্রাইটেরিয়া আছে? ক্রাইটেরিয়া বলতে সরকারি যে প্রজেক্টটা আছে, এটা 30,000 লিটারে 6টা ট্যাঙ্ক তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আপনি অনুমোদনটা পাবেন। মানে 1,80,000 লিটার একটা প্রজেক্ট। এটা কি সরকার থেকে এখনো দিচ্ছে? সরকার থেকে এখনো দিচ্ছে। সরকারি সুবিধা পাওয়া যেতে পারে, যদি কোনো কেউ ইচ্ছুক থাকেন তাহলে সরকারের কাছে আবেদন করলে নিশ্চয়ই সরকার। তো বন্ধুরা দেখুন, আমরা অপর আরেকটা সাইডে এসেছি, আর এখানে ট্যাংরা মাছে দেখুন কত হলুদ হলুদ লাগছে, কত সুন্দর কালার দেখুন, পুরো একদম পুকুরের কালার। দেখুন ট্যাংরা মাছ কিরকম চাষ হচ্ছে। হ্যাঁ, অবাক করা ঘটনা। ওই দিকটা কি আছে চলুন। তো ট্যাংরা মাছ আছে, দেখুন ট্যাংরা মাছের একদম সাম্রাজ্য লাগিয়ে দিয়েছে। আচ্ছা, প্রতিটা ট্যাঙ্কেই আপনার মাছ থাকে সব সময় কি দাদা? সব সময় মাছ থাকে। এখানে দেখুন একটা সিস্টেম্যাটিক্যালি কালচারটা আমরা করছি, প্ল্যানিং আছে। এখানে দেখুন মাছটা সাইজটা একটু ছোট। আগে যে মাছটা দেখালাম ওই মাছটা বড় রেডি মাছ। ওটা যখন খালি হবে এটাকে আবার গ্রেড করে আমরা আলাদা করব, মানে এইভাবে সার্কুলেটিং ব্যাপারটা চলতে থাকে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, এর মধ্যে 2টা কাতলা ভাসছে নাকি? এগুলো আমাদের গ্রাস কাপ আছে কিছু, ওই যে ভ্যালু এডিশন প্রোডাক্ট আমরা করেছি। হ্যাঁ হ্যাঁ, কিছু গ্রাস কাপ, কিছু মৃগেল, এটাকে দিয়ে রাখি যেটা জলের পরিবেশটাকে ভালো রাখে, ট্যাঙ্কের পরিবেশটা। এটা ওই অন্য মাছগুলোকে ডিস্টার্ব করে, কিছু খাবার দিতে হয় না, এই মাছের সঙ্গে সেটা করো। বাহ বাহ বাহ। এটা কত পিস করে আছে এক একটা ট্যাঙ্ক? এই যে দেখুন 10 পিস করে রাখা। কত বড় দেখুন মাছগুলো, 1.5 কেজি সাইজের মাছ। 1.5 কেজি হয়ে গেছে না? 10 গ্রাম সাইজে ছেড়েছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে মিডগুলো আছে, চামড়াগুলো, অ্যালগিগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এইদিকে দেখুন বন্ধুরা, যেদিকে তাকাবো সেদিকে কিন্তু মাছ। হ্যাঁ,
দাদা পাশের ট্যাঙ্কে কি আছে? এটাতেও গুলছে কি? ট্যাংরাটা মূলত ফোকাস করে কাজটা করছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ট্যাংরাটার উপরে খুব জোর দিয়েছেন তার মানে আপনারা। কারণ ট্যাংরাটার এটা মানে বাজার ভ্যালুও ভালো আছে। হ্যাঁ, এই দেখুন খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে মাছগুলো জলের পরিবেশ এতটাই ভালো যে হ্যাঁ, মাছকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ উঠে মাছের এবং activity সুস্থতার সঙ্গে দেখুন মাছের সুস্থতা দেখলে তো বোঝা যায় মাছ কতটা অ্যাক্টিভ। মানে মাছের পরিবেশ না থাকলে কিন্তু মাছ এতটা অ্যাক্টিভ থাকবে না। থাকে না এটা। এবং 5 ফিট জল আছে না? হ্যাঁ 5 ফিটের একটু কম আছে জলটা, ওই ধরুন ট্যাঙ্কির হাইটটা 5 ফিট, হ্যাঁ বুঝতে পেরেছি, 6 ইঞ্চি কম আছে। 6 ইঞ্চি কম আছে। এই ট্যাঙ্কটা তো আমি বড় শিঙি মাছ যেটা বিক্রির মতো হয়ে গেছে না? আচ্ছা দাদা এই ট্যাঙ্কটা কি আছে? তেলাপিয়া রয়েছে। তেলাপিয়া না? আচ্ছা আচ্ছা, আমি সব মাছগুলো একটু একটু করে দেখে। বিক্রির মতোই। হ্যাঁ, এক একটা সাইজ কিরকম হবে? এটা 1 কিলো থেকে 1 কিলো 200 পর্যন্ত রয়েছে, আবার 100 গ্রাম সাইজও আছে। দেখুন দেখুন শুধু ফুট কাটছে দেখুন। আমি কিন্তু এইগুলোর ব্যাপার বা এই বায়োমিডিয়া দিয়ে কিভাবে সার্কুলেট করছে জলটা, হ্যাঁ রিসাইকেল করছে আর কি, সেগুলো কিন্তু আমি দাদার কাছ থেকে তো তুলে ধরবো। তার আগে আমি কি কি মাছ আছে কোন ট্যাঙ্কে, এই যে সৌগত দা এদিক দিয়ে একটু ঘুরে এসেছেন। আর এটা কি আছে দাদা? এটা তো ওই তেলাপিয়া আছে, ছোট তেলাপিয়া, আচ্ছা তেলাপিয়া ছোট। আর এটা কি আছে? মাছ। এটা শোল। হ্যাঁ ফিট খাওয়া শোল কি? Converted noodle। আচ্ছা আচ্ছা, ফিট খাওয়া শোল। দেখুন এখানে Feed converted কত পিস আছে দাদা? এখানে 500 পিস। এখানে 500 পিস মাছ আছে, এটা আমাদের টার্গেট, আমরা প্রতিটা মাছ 1 কেজি সাইজে নিয়ে যাবো। নিয়ে যাবো। হ্যাঁ, আচ্ছা আমরা এখন 3 কত সাইজ হয়ে গেছে? 100 100 গ্রামের উপর ধর। 100 গ্রামের উপর হয়ে গেছে না? 2 মাস বয়স মাছ। বাহ বাহ, এতে অক্সিজেন দিচ্ছেন না? হ্যাঁ, এটা এই যে দেখুন বন্ধুরা, এইদিকে জল চালু হয়ে গেল, এতক্ষণ অক্সিজেন চলছে। এখানে পাবদা আছে। পাবদা আছে না? হ্যাঁ। আচ্ছা এখানেও খাবার দিলে উঠবে কি? হ্যাঁ, খাবার দিলে উঠবে। প্রতিটা ট্যাঙ্কির এই যে 5 ইঞ্চি হাইট হ্যাঁ, আছে না? কারণ এটা পুরোপুরি এই নিয়ে এত 5 ইঞ্চি হাইট আর এই 5 ইঞ্চি পিলিয়ারে একদম পরিষ্কার ইঞ্জিনিয়ারিং প্ল্যান করে করা, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হচ্ছে না? চলছে, দেখতে পাচ্ছেন 5 বাহ। ইঞ্চিতে। তো দেখুন বন্ধুরা, এখানে সত্যি কথা বলতে আমার একদম বাড়ি যেতে ইচ্ছা করছে না। এইখানে মনে হচ্ছে সারাদিন কাটিয়ে দিই, এত মাছ দেখতে পাচ্ছি আর এত সুন্দর সিস্টেম। এটা একেবারে চোখে নজর কাড়ার মতো সিস্টেম দাদা কিন্তু যে কর্মকাণ্ড করেছেন। আচ্ছা দাদা এই যে ফিল্টার, হ্যাঁ এই যে এইসব পাইপ টাইপ লাগিয়ে রেখেছেন 4 ইঞ্চি, এগুলো কিভাবে কি করছে মাথায় ঢুকছে না দাদা, একটু বুঝিয়ে বলি। হ্যাঁ সিস্টেমটা হচ্ছে রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম, হ্যাঁ। যাকে আমরা বলি আরএএস। আচ্ছা এখানে কি হয়, ট্যাঙ্কের একই জল হ্যাঁ ফিল্টারের মাধ্যমে পরিশ্রুত করে আবার ট্যাঙ্কে তাকে ফিরিয়ে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, সেটা এজন্য কিভাবে এটাকে হচ্ছে? recirculation বলে। একদম এই যে ট্যাঙ্কের মাঝখানে যে সেন্টার পাইপটা দেখা যাচ্ছে, হ্যাঁ। এই সেন্টার পাইপটা পারফোরেটেড, আচ্ছা, ফুটো আছে। ফুটো আছে। এইখান থেকে পুরো জলটা কলম ক্লিয়ারেন্স করছে। জলের আচ্ছা ওই পাইপটা এখান দিয়ে বার জলের হচ্ছে layer না? থেকে ময়লাটা বেরিয়ে এই এই যে। নিচে দিয়ে পাইপটা ঢুকে যাচ্ছে এই ফিল্টার। হ্যাঁ হ্যাঁ, এই ফিল্টারটা দেখো, এই ফিল্টারটা ঢুকে যাচ্ছে এবং এই ফিল্টার এই ফিল্টারে আচ্ছা এখান দিয়ে ঢুকছে তাই তো? হ্যাঁ, ওই দিক দিয়ে এই ফিল্টারে নিচে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে নিচে ঢুকে ঢুকলো। জলটা উপরে আসছে এবং এখানে যত জলের যে ময়লাটা আছে হ্যাঁ, হ্যাঁ, সেটা এখানে পরিশ্রুত হচ্ছে। হ্যাঁ। এখানে আমাদের কিছু ব্রাশ ফিল্টার লাগানো আছে, হ্যাঁ, হ্যাঁ। এটা আমি আপনাকে ওখানে ওখানে দেখালাম। ব্রাশ দেখালাম। ফিল্টার এগুলো এখানে ভেতরে সেট করা আছে, পরিষ্কার হ্যাঁ, হচ্ছে জলটা। জলটা পরিষ্কার হচ্ছে। তারপরে ওপর দিয়ে বার হয়ে ওপর দিয়ে বার হয়ে Second আবার যে এখানে চেম্বারটা, তাই তো? ধাপে একই কাজ আরেকবার হচ্ছে। দেখুন তলা দিয়ে কানেক্ট হচ্ছে, হ্যাঁ তলা দিয়ে উপরে আসছে উপরে জলটা। আসছে। এখানে ওই ব্রাশগুলো আছে। এখানে ওই ব্রাশগুলো রাখা আছে। আচ্ছা আচ্ছা, এখানে এবং এই যে দেখুন আবার বাইরে বার হচ্ছে, আবার দেখুন পরের চেম্বারে তলা দিয়ে ঢুকে আবার উপরে চলে আসছে, তাই তো দাদা? আসছে। এটা কিসের এটা চেম্বার? বায়ো ফিল্টারটা চালু হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের কিছু বায়ো মিডিয়া রাখা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। যাতে জল থেকে অ্যামোনিয়াটা দূরীকরণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে কি কারেন্টটা দেওয়া যাবে? হ্যাঁ, এখানে আমাদের অটোমেটিক চলছে, তো অক্সিজেনটা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেটা বলছিলাম এক্ষুনি চালু হয়ে যাবে, কয়েক আচ্ছা। মিনিটের মধ্যেই চালু ওই হয়ে যাবে। অটোমেটিক চালু হয়ে অটোমেটিক চালু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অটোমেটিক চালু হয়ে যাবে। দেখুন এই চালু যে- হয়ে গেছে। এই যে চালু হয়ে গেছে, হ্যাঁ, চালু এর হচ্ছে। মধ্যে তাহলে কি আছে একটা? এর মধ্যে বায়ো মিডিয়া আছে এবং হ্যাঁ। সেই মিডিয়াতে আমরা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কালচার করছি আচ্ছা আচ্ছা, এবং জলটা যখন এর মধ্যে দিয়ে পাস করছে তখন জলে যে ক্ষতিকারক যে অ্যামোনিয়া হ্যাঁ। এবং নাইট্রোজেন যে গ্যাসটা রয়েছে হ্যাঁ। সেটা এখান থেকে দূরীকরণ। এবারে এই জলটাই এখান দিয়ে আবার বার হচ্ছে, এই হ্যাঁ, পাইপ এখান দিয়ে দিয়ে বার ফুটো দিয়ে হ্যাঁ। এখান আবার দিয়ে নিচে গিয়ে আসছে। আবার এই মাঝখানে এটা সাম্প হচ্ছে, হ্যাঁ। এই সাম্প থেকে জলটা আবার ফাইনাল ট্যাঙ্কে মানে এই এখানে এসে জমছে, তাই তো? হ্যাঁ, এখানে এসে জমছে। এর মধ্যে দেখুন একটা Submersible pump সাবমার্সিবল পাম্প আছে, ওই জেটিপি 16,000 যেটা 16,000 যেটা আমার কাছ থেকে নিয়েছেন। একদম, হ্যাঁ, একদম। ঠিক আছে, তো ওই 16,000 পাম্প দিয়ে দেখুন এই পাইপটা দিয়েই আবার ট্যাঙ্কে চলে যাচ্ছে। তো বুঝতে পারছেন তো, একটা দুটো তিনটে 4 নম্বরে চলে আসলো, তাই তো? হ্যাঁ, 4 জল সার্কুলেট মানে তিনটে, ওদিক পরিষ্কার। থেকে তিনটে। হ্যাঁ, আর এই ট্যাঙ্কের জন্য এই তিনটে আছে, তাই তো? তিনটে 6টা হয়ে 7 হ্যাঁ। থেকে জলটা ডিভাইড। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে দেখুন ডিভাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরপরে এই জলটাই আচ্ছা এই যে চালু হয়েছে না? এটা অটোমেটিক সিস্টেম তো, আচ্ছা এর মধ্যে কি মানে বায়ো মিডিয়া রাখা। আচ্ছা এই পাম্পটা চলছে কি? হ্যাঁ, ওই পাম্পটা চলছে। আচ্ছা আচ্ছা, এটা তবে আপনার কতক্ষণ থেকে অন্তর অন্তর? apparatus নেওয়া।
হ্যাঁ, কতক্ষণ অন্তর চলে এটা? এটা আমাদের 10 মিনিট করে রাখা আছে। 10 মিনিট এটা চলে, 10 মিনিট ওটা চলে। আচ্ছা আচ্ছা, 10 যে মিনিট। সিস্টেম চলছে দেখুন, এই যে জলটা সার্কুলেশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলি, যখন অক্সিজেনটা বন্ধ রাখছে, হ্যাঁ। সার্কুলেশনের জলটা যখন ট্যাঙ্কে ফেরত যাচ্ছে, হ্যাঁ। সেটাও কিন্তু পুরোপুরি ফেরত না দিয়ে আমরা শাওয়ার দিয়ে ফেরত পাঠাচ্ছি কিছুটা পোর্শন। তাতে আর অক্সিজেনটা বাড়ছে। ওই যে 10 মিনিটের গ্যাপটা, তাতে মাছের অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ। তবুও যদি হয়, তার জন্য আমার শাওয়ারের মাধ্যমে দিয়ে অক্সিজেন 60,000 লিটার কালচার করছি আরএস ইন্টেনসিভ একটা এলপি 100 দিয়ে। তাই নাকি? এটা হয়তো খুব অবাক লাগতে পারে, কিন্তু হ্যাঁ। আমরা একটা এলপি 100 দিয়ে দুটো ট্যাঙ্ক আমরা অপারেট করছি। 60,000 লিটার। 60,000 লিটার। সেটা শুধুমাত্র সম্ভব হতে পারছে কারণ জল আমাদের খুব ভালো পরিষ্কার, এখানে কোনো নোংরা নেই। এই জন্য ওই অক্সিজেনটুকুনি অনেক। এবং জলের অপচয়ও কম হচ্ছে। জলের না দাদা? অপচয় তো নেই। এই ফিল্টারটা আমরা সপ্তাহে একদিন করে শুধু দুটো ফিল্টার আচ্ছা, পরিষ্কার জলটা ফিল্টার পরিষ্কার কিভাবে করেন? ফিল্টার যখন ময়লাগুলো পরিষ্কার হয়, এটাকে ওই নিচে একটা যে ভালভ আছে, ভালভটাকে লক করে, এই যে এই ভালভ, হ্যাঁ এই ভালভগুলোকে খুলে দেওয়া হয়। এই যে বন্ধুরা দেখুন, প্রতিটা ফিল্টারে ভালভ। এগুলো কি বলে? এগুলো চেম্বার বলেন কি? এগুলোকে আমরা ব্রাশ মেকানিক্যাল। আচ্ছা আচ্ছা, যে প্রতিটা চেম্বার থেকে দেখুন, এখান থেকে চাবি খুলে দিয়ে, এবং প্রতিটার সঙ্গে যোগ আছে না? আচ্ছা আচ্ছা, এগুলো এগুলো কতদিনের অন্তর পরিষ্কার করে? এগুলো 10 দিনে একবার করে করলেই হয়। 10 দিনে একবার কি? খুব সামান্য। আমার একটা বন্ধুরা, জিনিস বুঝতে আমি পারছি। বলি, হ্যাঁ। একটা টার্নওভার রেট বলে আর এসে ব্যাপার আছে। আচ্ছা, আমরা 60,000 লিটারের জলের জন্য আমরা 4,000 লিটার সপ্তাহে ফেলবো। 4,000 মাত্র? লিটার জল আমরা সপ্তাহে চেঞ্জ করি, মাত্র 60,000 লিটারের জন্য। অবচয় হয় না বলে? অবশ্যই একদমই কম হয়। আর জল যত পুরনো হয়, মাছ তত ভালো থাকে। একদম। তো সেটাকেই মেনটেন করে কাজ করি। তো এগুলো আপনি নিজের চারা নিজে তৈরি করছেন? নিজের চারা কি নিজে maximum? তৈরি করে কাজ করছি ম্যাক্সিমামটাই। কিছু যেটা এখানে প্রচুর চারার প্রয়োজন। আচ্ছা, এখন এখন ওই যে শোল মাছটা কোথা থেকে আনলেন? শোল মাছটা দাদা আমরা এখানে আমাদের যে 24 পরগনায় নৈহাটি হ্যাঁ, রয়েছে, আচ্ছা। এখান থেকে আমরা নিয়ে আসি। হ্যাঁ। মাছটা তেলেঙ্গানা থেকে আমাদের আনা। আচ্ছা আচ্ছা। ওখানে আমাদের একটা হাউস আছে, ওদের সঙ্গে। আর ট্যাংরা মাছটা এখনো ব্রিডিং করেছে? ট্যাংরা মাছটা ব্রিডিং করেছি। চিংড়ি মাছ অলরেডি চিংড়ি মাছ already breeding হয়ে গেছে, কালচার চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর পরের বার থেকে ট্যাংরা মাছটা আমরা নিজেদের মাছটা নিজেরাই। তো আপনার এই টোটাল প্রজেক্টে কিরকম খরচা হয়েছে দাদা? টোটাল প্রজেক্টে ধরুন প্রায় 70-80 লাখ টাকার মতো। 70-80 লাখ টাকা হয়ে গেছে অলরেডি, তাই তো? আচ্ছা, আউটপুট কেমন পাচ্ছেন দাদা? তো খুবই ভালো, যেহেতু ট্যাংরাটা খুব দামি মাছ। হ্যাঁ। আমাদের এখানে উৎপাদনটা প্রচুর পরিমাণে হচ্ছে। সফলভাবে করছেন না ট্যাংরাটা? করছি, কোনো অসুবিধা নেই। গুলশা ট্যাংরাটাই করছে? গুলশা ট্যাংরাটা জোর দিয়ে করছি, তাই? কারণ এই মাছটার একটা মানে বাজার মূল্যটা বেশ ভালো পাওয়া যায়। একদম একদম। শিঙ্গিটারও বাজার মূল্য ভালো, কিন্তু একটু হ্যাঁ। বিক্রি করতে, যেহেতু আমার এখানে প্রোডাকশনটা প্রচুর, একটু একদম। বিক্রি করতে অসুবিধা হয়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। গুলশা ট্যাংরাটা সেখানে চাহিদাও আমাদের এই এলাকায় প্রচুর। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনোটা বন্ধ হচ্ছে, কোনোটা আবার চালু হচ্ছে। এত ভালো লাগছে দেখুন, এটা আবার চালু হলো, ওইদিকে আবার জল দেখুন, এই আওয়াজগুলো এত ভালো লাগছে, একেবারে কি বলবো, একেবারে ট্যাঙ্কের উপরে লম্পজম্প করার মতো অবস্থা এসে গেছে। খুব আনন্দ হচ্ছে দাদা। এত ভিডিও করেছি 7-8 বছর ধরে, আমি কিন্তু কোথাও গিয়ে এই শান্তি পাইনি। আজকে যে শান্তি আপনি দিলেন, খুব সুন্দর আপনার প্রজেক্ট। হ্যাঁ, আচ্ছা, কেউ যদি এটা করতে চায়, আর হ্যাঁ, করতে চাইলে এখানে আরেকটা কথা বলি, যে যখন আমরা খরচের কথাটা বললাম, হ্যাঁ খরচটা তো শুনে মনে হতে পারে প্রচুর, হ্যাঁ। কি প্রচুরই, হ্যাঁ, কিন্তু যেহেতু এখানে সরকারি সহযোগিতাও আমরা পাচ্ছি, সরকার যেহেতু পাশে আছে, আচ্ছা আমাদের সরকারিও কিন্তু ভালো সহযোগিতা আছে। মানে কেউ যদি প্রজেক্টটা করতে চায়, তাহলে হ্যাঁ। সরকারি এটা প্রজেক্টটা হচ্ছে এক একটা প্রজেক্ট 25 লক্ষ টাকা করে। আচ্ছা। তার ভেতরে 60% টাকা সরকার আপনাকে দেবে। মানে এখানে ধরুন আমরা যে 3টে, মহিলাদের নামে? হ্যাঁ, মহিলাদের নামে 60%, এবং যারা শিডিউল কাস্ট বা তাদের নামেও 60%। শিডিউল ট্রাইব যদি কেউ থেকে থাকেন, তিনি 90% টাকা পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আমরাও কিন্তু 60% করে টাকা, আমি শিডিউল ট্রাইব নই, আমার মহিলার নামে, আমার ওয়াইফের নামে একটা প্রজেক্ট আছে, এবং বাকি দুজন শিডিউল কাস্টের নামে প্রজেক্ট আছে। হ্যাঁ। আমরা কিন্তু এখানে 60% সাবসিডি পেয়েছেন? অলরেডি পেয়েছি, অলরেডি পেয়ে গেছেন টাকা। সাকসেসফুলি করতে পারলে কিন্তু টাকা তো এটা 25 লক্ষ, 6টা ট্যাঙ্কের 25 লক্ষর প্রজেক্ট ছিল, তাই তো? 25 লক্ষ প্রজেক্ট, 60% মানে 15 লক্ষ টাকা আপনি পেয়ে গেছেন। 3টে প্রজেক্ট বেড়ে প্রায় 45 লক্ষ টাকা কিন্তু আমি পেয়েছি পেয়ে গেছেন already। সরকারের থেকে। তো বন্ধুরা, কি অপূর্ব দৃশ্য দেখুন। হ্যাঁ, এখানে কিন্তু প্রতিটা ট্যাঙ্কে মাছ আছে, আর একটা খালি চেম্বার দেখুন, এখানে দেখাচ্ছি কিরকম সিস্টেম করে রেখেছে। আর এই যে ব্রাশের একটা সেট দেখাচ্ছি, দেখুন এখানে কিভাবে ময়লাগুলো পরিষ্কার করে ব্রাশ দিয়ে। আর এখানে দাদাদের নিজস্ব শিঙি মাছ ব্রিডিং করা, এই দেখুন তলার দিকে সবে ছেড়েছে, এই জন্য এই ট্যাঙ্কটা এখনো মানে চালু করেননি। আর এইটা হচ্ছে দাদারা মাছ ধরার চেষ্টা করছেন না দাদা? হবে কি? ধরুন দেখি, চেষ্টা করছি। ধরুন। হ্যাঁ, পাবদা মাছ কি? হ্যাঁ, হয়েছে, একটা উঠেছে, এই যে দেখুন পাবদা মাছ। বাহ, 3টে মাছ উঠেছে, দাদারা ধরেছেন। বাহ। অনেকে ভাবছে 25 লক্ষ টাকা খরচা করতে হবে, আসলে না, চাষির কিন্তু তেমন 1 লক্ষ টাকা হয়তো করতে হবে না, না এরকম সামান্য ব্যাপার। কিছু জমিটা থাকলেই হবে। জমিটা থাকলেই হবে।
তো চাষি কিন্তু 15 লক্ষ টাকা, 25 লক্ষের মধ্যে 15 লক্ষ তো পেয়েই যাচ্ছে সরকার থেকে। বাকি 10 লক্ষ কি ব্যাংক থেকে? ব্যাংক সহযোগিতা করবে, যেহেতু সরকারি অনুমোদিত প্রজেক্ট এবং এটা আধুনিক উন্নত মানের চাষ পদ্ধতি। ব্যাংক থেকে লোন নিয়েও হচ্ছে। আমাদের এই পুরো প্রজেক্ট ইউকো এবং সরকার থেকে যখন টাকাটা আসছে ব্যাংকে টাকা শোধ করে দিচ্ছি। তার মানে চাষির তেমন কিছু খরচাই হলো না। আচ্ছা, এই ব্যাপারে সহযোগিতা কোথা থেকে কি পাবে দাদা? সরকারি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, প্রত্যেক জেলার যে। আর আপনি যেহেতু এক্সপার্ট, আপনি কিছুটা গাইড করে দিতে পারবো। আচ্ছা, সৌগত দা, সবার সেই আশাটা রাখছি দাদা, সবার পাশে থাকবে। ঠিক আছে দাদা।